সুখী দাম্পত্য জীবনের জন্য ১২টি করণীয়। কোরআন হাদিসের নির্দেশনা ও পূর্বসূরীদের অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে। প্রথমত, একে অপরকে শ্রদ্ধা ও উত্তম আচরণ। অনেক দাম্পত্যের মাঝে তীব্র ভালোবাসা সত্ত্বেও প্রায়ই ঝামেলা হয়, কারণ তারা একে অপরকে সম্মান দিতে জানে না। এটা খুব জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কখনো কোনো খাদেম অথবা নারীর গায়ে আঘাত করেননি। ইমাম মুসলিম আস সহি ৫৯৪৪। দ্বিতীয়ত, কথা ও কাজ দ্বারা ভালোবাসা প্রকাশ করা। এটা তো সবাই জানে যে একটি সম্পর্কের স্থায়িত্বের জন্য ভালোবাসার কোনো বিকল্প নেই, তবে ভালোবাসা শুধু মনে না রেখে মুখেও রাখতে হয়। মাঝে মধ্যে লজ্জা ঝেড়ে আই লাভ ইউ বা এ জাতীয় কথা বলতে হয়। পূর্বের নেককার ব্যক্তিগণ বলতেন, পুরুষদের নিজের স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বলা জাদুর মতো কাজ করে। তারিখু ইবনু মাইন ২/৬৩। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশে অকৃতপূর্ণ ছিলেন। পারস্পরিক বিশ্বাস। তৃতীয়ত, বিশ্বাস ও সুসাধনা। একে অপরের প্রতি চোখ বুজে বিশ্বাস করার মতো আস্থা তৈরি করতে হবে। জীবনসঙ্গীর সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না বা প্রতারণা করা যাবে না। তাছাড়া একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে ফাটল তৈরি হয়। তাই কখনো এমন কিছু করা যাবে না যার ফলে পরস্পরে অবিশ্বাস, সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়। তবে অহেতুক সন্দেহ করা অন্যায়। মজবুত প্রমাণ ব্যতীত শুধু ধারণার বশে সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা বহু রকম অনুমান থেকে বিরত থাকো, কেননা কোনো কোনো অনুমান গুনাহ। তোমরা কারো পেছনে গোয়েন্দাগিরি করো না। সূরা হুজুরাত আয়াত ১২। খুব ভালোভাবে জেনে রাখবেন, দাম্পত্য সম্পর্কের স্থায়িত্ব ও দৃঢ়তার খুঁটি হিসেবে ৩টি বিষয় কাজ করে। সেগুলোর মধ্যে হলো পারস্পরিক ভালোবাসা, একে অপরকে সম্মান করা এবং পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখা। এর কোনোটি না থাকলে সম্পর্ক জটিল হয়ে পড়ে। চতুর্থ, পরস্পরের জন্য আন্তরিকভাবে দোয়া করা। কোরআন থেকে সুন্দর একটি দোয়া, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় এবং আমাদেরকে মুক্তাদিদের নেতা বানান। সূরা আল ফুরকান আয়াত ৭৪। এটি স্বামীর জন্য স্ত্রীও পড়তে পারবেন। পঞ্চমত, প্রতিযোগিতা নয়, চাই সহযোগিতা। জীবন সঙ্গীকে কখনো প্রতিযোগী ভাববেন না, বরং তাকে সহযোগী মনে করুন। দুটো দেহের একটি আত্মা হয়ে চলুন। স্যাক্রিফাইস করার মানসিকতা গড়ুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় কি করতেন? তিনি বললেন, নবীজি ঘরের বিভিন্ন কাজকর্ম করতেন। ইমাম বুখারী আস সহি ৬৭৬। ষষ্ঠত, স্বামীর দায়িত্ব ও স্ত্রীর অনুগত্য। দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীকে অবশ্যই তার স্ত্রী ও সংসারের যাবতীয় বিষয়ে দায়িত্ব নিতে হবে, আর স্ত্রীকে অবশ্যই স্বামীর সকল বৈধ আদেশ মানতে হবে, কারণ আল্লাহ স্বামীকে দায়িত্বশীল বানিয়েছেন। সুতরাং পরিবারের কর্তা হিসেবে স্বামীর অনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা স্বামী নারীদের স্ত্রীর কর্তা। সূরা নিসা আয়াত ৩৪। তবে এই কর্তৃত্বের দোহাই দিয়ে স্ত্রীর ওপর যেভাবে ইচ্ছা সেভাবে ঝরে ঘোরানো যাবে না, বরং তাকে যথার্থ সম্মান দিতে হবে। তার সাথে যথার্থ পরামর্শ করে সংসারকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে। সপ্তম, তৃতীয় পক্ষ থেকে সতর্কতা। দাম্পত্য জীবনে মনোমালিন্য হওয়া খুব স্বাভাবিক ব্যাপার, তবে এই মনোমালিন্যর বিষয়টি নিজেদের মাঝে রাখতে হবে এবং নিজেরাই মীমাংসা করতে হবে। কখনোই কোনো তৃতীয় পক্ষকে সমাধানের জন্য আনা যাবে না। মনে রাখবেন, অধিকাংশ তালাক বা বিচ্ছেদ হয় তৃতীয় পক্ষের এই বন্ধের কারণে। সমাধানের জন্য এসে সংসারটা ভেঙে নেওয়া বিদায় নেয়।
তবে কখনো বড় ধরনের ঝামেলা হলে পারিবারিকভাবে মুরব্বীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে। অষ্টমত, কারো সাথে তুলনা নয়। কোনো মানুষ পারফেক্ট না, প্রত্যেকের কম বেশি ঘাটতি থাকে। তাই কখনো অন্যের উদাহরণ দিয়ে জীবনসঙ্গীর ঘাটতি নিয়ে কথা বলা যাবে না। এই বিষয়টি সংসারে প্রচণ্ড বিদ্বেষ তৈরি করে এবং কুধাতার সূত্রপাত ঘটায়। অহেতুক সন্দেহের বীজ রোপিত হয় নিজেদের সুন্দর সম্পর্কে। আব্দুর রাজ্জাক আল হালারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিতে গিয়ে বলেন, তোমার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করা থেকে বিরত থাকবে। তাছাড়া তোমার মায়ের সামনেও তোমার স্ত্রীর প্রশংসা করা থেকে বিরত থাকবে। নবমত, একসাথে রাগ করা যাবে না। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মু দারদারকে বলেছিলেন, যখন আমি রাগান্বিত থাকব তখন তুমি আমাকে খুশি করবে, আর যখন তুমি রাগান্বিত থাকবে তখন আমি তোমাকে খুশি করব। এমনটি না করলে একসাথে চলা সম্ভব হবে না। ইমাম ইবনু হিব্বান রওদাতুল উক্কালা পৃষ্ঠা 204। অনেক পুরুষ মনে করেন কোনো স্ত্রী কখনো স্বামীর ওপর রাগ করতে পারে না, অথচ কখনো কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অভিমান করে তার স্ত্রীগণ তার থেকে পুরো দিন দূরে থেকেছেন। ইমাম বুখারী আস সহি 5291। যদিও তারা বেয়াদবি করতেন না, তাই প্রয়োজনে অভিমান মিশ্রিত রাগারাগি দোষের কিছু নয়। 10 নম্বরে রয়েছে উভয়ের পরিবারকে সম্মান করা। স্বামী তার স্ত্রীর পরিবারকে লোকদেরকে যথাযথভাবে সম্মান দেবে, মাঝে মধ্যে স্ত্রীকে তার বাবার বাড়ি যেতে দেবে। এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। স্ত্রী যদি তার নিজের টাকা থেকে তার বাবা মা অথবা অন্যদের সহযোগিতা করে তবে স্বামী বাধা দিতে পারবে না। একইভাবে স্ত্রীও তার স্বামীর পরিবারের সদস্যদের সাথে সুন্দর ব্যবহার করবে। স্বামী যদি তাদেরকে কিছু দেয় তবে মন খারাপ করবে না। 11 নম্বরে হচ্ছে ভুল ত্রুটিগুলো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখা এবং ভালো গুণগুলো বড় করে দেখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা হলো পাঁজরের হাড়ের ন্যায় বাঁকা ও কোমল। যদি একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। সুতরাং তুমি যদি তার থেকে উপকার লাভ করতে চাও তাহলে ওই বাঁকা অবস্থাতেই লাভ করতে হবে। ইমাম বুখারী আস সহি 5184। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না, কেননা তার কোনো একটি স্বভাবকে সে অপছন্দ করলেও তার অন্য কোনো স্বভাবকে সে পছন্দ করবে। ইমাম মুসলিম আস সহি 3540। 12তে রয়েছে ঘরে প্রবেশের সময় স্বামী সালাম দেবে এবং স্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন পরস্পরের প্রতি সালাম প্রদান করবে, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র অভিবাদন। সূরা আন-নূর আয়াত 61। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন ব্যক্তি আল্লাহ ভীতির পর উত্তম যা লাভ করে তা হলো পুণ্যবতী স্ত্রী। স্বামী তাকে কোনো নির্দেশ দিলে সে পালন করে, সে তার দিকে তাকালে তার হাস্যোজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা তাকে আনন্দিত করে এবং সে তাকে শপথ করে কিছু বললে সে তা পূর্ণ করে, আর স্বামীর অনুপস্থিতিতে সে নিজের সম্ভ্রম ও তার স্বামীর সম্পদের হেফাজত করে। ইমাম ইবনু মাজা আস সুনাহ 1857। হাদিসটির একজন বর্ণনাকারী দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনে বরকত ও রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আমিন।